গত কয়েকদিন ধরে তো বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়লেই তো আমাদের প্রতিটি বাঙালিদের ঘরে খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। একে ছিল শুক্রবার, তার সাথে ছিল বৃষ্টি, তাই শুক্রবার স্পেশাল দুপুরে রান্না বান্নায় করেছিলাম খাসির মাংস, তার সাথে নাগা মরিচ দিয়ে ঝাল ঝাল খিচুড়ি, তার সাথে ছিল বেগুন ভাজা। বৃষ্টিময় শুক্রবারের খিচুড়ি বিলাস, তার সাথে রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার এই ভিডিওটা ছিল গতকাল শুক্রবার মেয়ের 1 তারিখের ভিডিও। কয়েকদিন ধরে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরেই মনটা খিচুড়ি খিচুড়ি করছিল। তার সাথে কালকে ছিল শুক্রবার। এমনিই তো শুক্রবার হলে সবার বাসায় ভালো মন্দ কিছু না কিছু রান্না করা হয়। তার সাথে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, ভাবলাম সকাল সকাল খিচুড়ি রান্নার প্রিপারেশন করে নেওয়া যাক। যেই বলা সেই কাজ, সকালের নাস্তাটা শেষ করে নেওয়ার পর খিচুড়ি রান্নার জন্য যা যা লাগে সবকিছু প্রিপারেশন করে নিলাম। সেই সাথে খিচুড়ির সাথে রান্না করেছিলাম বেগুন ভাজা আর খাসির মাংস। আমরা বাঙালিরা বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হতেই পারে না। খিচুড়ির সাথে খাওয়ার জন্য খাসির মাংস রান্না করে নিয়েছিলাম। সবার আগে রান্নায় বসিয়ে দিয়েছিলাম খাসির মাংস। খাসির মাংস রান্নাটা শেখানোর আর কি, সবাই সেটা পারে। আমিও এটা আমার মতো রান্না করে নিচ্ছিলাম। খাসির মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম। এখানে 2 কেজি পরিমাণে খাসির মাংস ভালো করে মাংসের যা যা মশলা লাগে সবকিছু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। সবার আগে খাসির মাংসটা রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ মাংস সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। মাংসটাকে আমি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে। এদিকে মাংস রান্না করতে করতে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাইরে ঝুম বৃষ্টি, আর ঘরে রান্না বান্না করছি খিচুড়ি আর মাংস। এর চেয়ে ভালো আর কি হতে পারে। মাংসের মধ্যে এরপর আলুগুলি দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে ঝোল দিয়ে দিলাম। মাংসর আলু খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার তো মাংসের মধ্যে আলু না থাকলে একদমই চলে না। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এর পাশের চুলায় আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে আরেকটা বেস্ট কম্বিনেশন হচ্ছে বেগুন ভাজা। আমার বেগুন ভাজা তেমন একটা পছন্দ না, তবে খিচুড়ির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। এই বেগুনগুলো ছিল গোল বেগুন। এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো বেগুন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আমার 1 থালা ভর্তি বেগুন ভাজা কিন্তু একদম কমপ্লিট। এদিকে বেগুন ভাজতে ভাজতে মাংসটাও দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরই সাথে মাংসটা আরো একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়ার পর পাশের চুলাতে আমি আবার খিচুড়ি রান্নাটা বসিয়ে দিলাম। খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ রেসিপিটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি সেদিন রান্না করেছিলাম আচারি নাগা খিচুড়ি। আচারি নাগামরিচের এই খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছিলাম আমার পরবর্তী ব্লগে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার খিচুড়িটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। আর খিচুড়িটা কিন্তু সেদিন একদম মাখো মাখো ছিল। মাখো মাখো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে এমন মাখো মাখো খিচুড়ি হলে আর কি লাগে। খিচুড়িটা যেহেতু নাগামরিচ দিয়ে রান্না করেছিলাম, তাই উপর থেকে আমি কয়েকটা আস্ত নাগামরিচ দিয়ে দিলাম। এদিকে আমার মাখো মাখো নাগামরিচের আচারি খিচুড়িটাও একদম কমপ্লিট। খিচুড়িটা যেমন দেখতে মশলা দ্বারা সুন্দর হয়েছিল, খেতেও সত্যি বলতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটা যদি চাই তাহলে আমার পেজটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো দিয়ে রাখতে হবে, যেন পরবর্তী ব্লগটা তোমরা দেখতে পারো। খিচুড়ি রান্নার সাথে এদিকে আমার খাসির মাংস রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। খাসির মাংসের ঝোলটাও কিন্তু আমি সেদিন মাখো মাখো রেখেছিলাম, একদম পাতলাও নয় আবার একদম ঘনও নয়। তার সাথে খাসির মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টির দিন স্পেশাল খাসির মাংসের সাথে আচারে নাগামরিচের খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম মিক্স সালাদ। টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সালাডটা বানিয়েছিলাম। রান্না বান্না শেষে স্নান টান করে নিয়ে এরপর সুন্দর করে খাবারটা গুছিয়ে নিয়ে খেতে বসে পড়লাম। বৃষ্টির দিন স্পেশাল গরম গরম ধোয়া ওঠা নাগা আচারি খিচুড়ি, তার সাথে নিয়ে নিয়েছিলাম খাসির মাংস, বেগুন ভাজা, মিক্স সালাদ আর লেবু। সবকিছু নিয়ে প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। প্রথমে এই বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। বেগুন ভাজার সাথে খিচুড়ি কিন্তু একটা দারুণ কম্বিনেশন। বৃষ্টির দিনে বেগুন ভাজার খিচুড়ি থাকলে একদম জমে যায়। বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর খাসির মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম।
আমি তো খিচুড়িটা নাগা আচারি খিচুড়ি রান্না করেছিলাম, সেটার মধ্যে নাগামরিচও দিয়েছিলাম। তাই খাওয়ার সময় একটা নাগামরিচ নিয়ে নিয়েছিলাম, সেই সাথে খাসির মাংসের ঝোল, আলু, সালাদ, লেবু, নাগামরিচ টলে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু একদম মাখো মাখো ছিল। খাসির মাংসের ঝোলের সাথে মেখে খেতে, তার সাথে নাগামরিচ কামড়িয়ে খেতে আরো বেশি মজা লাগছিল। যদিও অনেকটা বেশি পরিমাণে ঝাল ছিল, কিন্তু এই ঝালটা কিন্তু এই বৃষ্টির দিনে খেতে দারুণ মজার। খিচুড়িটা একদম আচারি ফ্লেভারের ছিল, যা খেতে অনেক অনেক বেশি মজা লাগছিল। মজাদার নাগা আচারি খিচুড়ি খাসির মাংসের সাথে খেতে খেতে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে নাগা আচারি খিচুড়ি রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।